যে যত কিছু আসুক আমি মুসলমান, মুসলিম, আমি সংগ্রামী, আমি চিররণবী, আল্লাহকে ছাড়া কাউকে মানি না। না রে, তাহলে সাইদি সাহেব জেলে গেল, এক রশিতে ফাঁসি আর এক রশিতে হাদিয়া। সাইদি সাহেব 15 বছর জেল খেটে আল্লাহর গোলাম হিসেবে চলে গেল। 15 বছর 1 মাস আমাদের হিসাব আছে। এত কষ্ট করলেন একজন দাড়ি, এবং সাহাবায়ে কেরামের মতো ইমানের উপর অটল ছিলেন, আপোস করেন না। এটাই দাড়ি। আলহামদুলিল্লাহ আমাদের এই দাড়িদের প্রভাব পড়তেছে সমাজে। যে একজন জেলার বলল আমাদের বর্তমান আমির জামাতকে যে আপনাদের এই লোকগুলো যে জেলে আছে, কিছু শহীদ হয়ে গেল, এরা কি ফেরেশতা না মানুষ? বলে যে আপনি এই কথা বললেন কেন? এমসি কলেজের ছাত্র ছিল সে, আমাদের আমির জামাত এমসি কলেজের ছাত্র, ইন্টারমিডিয়েট লেভেল থাকে। তো বললাম এই জন্যে যে কোর্ট থেকে, তারপরে হচ্ছে কোর্ট থেকে এখন শোনা যায়। আচ্ছা, তাহলে এইদিকে বলতে হবে। কোর্ট থেকে অথবা কোনো মামলার ফরমান যখন যায়, আমরা যখন নির্ধারিত নিয়মে তাদেরকে জানাই, তখন তারা একটা মুস্কি হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলে। এটার বিপরীত হলো যে এই জাতীয় কথা যদি অন্যদেরকে বলি তা আমাদের গালি দেয়, চেঁচামেচি করে, গালি মারে, কাজ ভাঙ্গে, ফাঁকেনা প্রস্তাব করে দেয়। আর আপনাদের নেতারা মুস্কি হাসি বলে যে পরে জানাবেন। খেয়াল করছেন? তাহলে দুটার মধ্যে পার্থক্য আছে। এমনি আমরা কবর থেকে উঠে এসছি, সরকার এখন আমাদেরকে গুনতেছে কেন? মনে করছে যে কবরে তো পাঠিয়ে দিলাম, কিন্তু দেখতেছে যে না, উঠেছে, চলে আসছে। ওইটা হচ্ছে ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন। দাড়ি বলিষ্ঠ থাকতে হবে। আপনার দাওয়াত শুরু হয়েছে, এই দাওয়াতে পাশের রশিদে গিয়ে আপনাকে বলতে হবে আমি জান্নাতের খুশবু পাচ্ছি। আমাদের জেল খাটা কি কঠিন কাজ? 15 বছর তো সাইদি সাহেব খেটে গেল। আমাদের আমির জামাত সেক্রেটারি জেনারেল থাকা গেছে 2 বছর, 2 বার। আর আমির জামাত দ্বিতীয়বার নির্বাচিত হওয়ার পর জেল কাটছেন 1 বছর 3 মাস। তাহলে ওনার 3 বারে জেল খাটা হলো প্রায় 3 বছর। আর উনি বলেন যে আমার কবরে আমি চলে গেছি, কারণ রক্ষী বাহিনী আমাকে মেরে কবরে ফেলা দিচ্ছে। ওখান থেকে আমি আসলাম যেহেতু, এটা আমার 2য় জীবন। আর করোনা থেকে যেহেতু আমি রক্ষা পাইছি, আমার 3য় জীবন। তো আমার জীবনের কোনো মায়া নাই, আমি এখন আল্লাহর হুকুমে আছি। কারণ আমি তো মরেই গেছিলাম 2 বার, এখন আছি। তো এটা যদি দাড়িদের মধ্যে দৃঢ়তা না থাকে, তাহলে আপনি ময়দান থেকে যদি কোনো দাড়ি পালিয়ে যায় তাহলে কাজ হবে। আশা করি বাংলাদেশে সেই ধরনের মর্দে মুজাহিদ আমরা তৈরি করতে পেরেছি। বলার আলোকিত মানুষগুলি সেভাবে দায়িত্ব পালন করবে, কি বলেন? এরপরে হচ্ছে আমরা ইসলামী আন্দোলনের একজন দাড়ি হিসেবে আল্লাহর দ্বীনের পথে যে বিষয়গুলোতে মানুষদেরকে বলবো, আমি আগে একটু আলোচনা করে বেরোচ্ছি। যাকে যে জিনিসটা বলা দরকার, ঠিক আমরা সেখানে আঘাত করব, সেই বিষয়টাই তুলে ধরব। কাকর সংগঠনে আসতে 1 দিন লাগে, কারণ সাধারণ সব বক্তৃতা করলে এসে গেল। কারো 1 বছর লাগবে, কারো 6 মাস লাগবে, কারো 10 বছরও লাগতে পারে, কারো জীবনের শেষও সংগঠনে আসতে পারে না। এই জন্যে হতাশ হওয়ার কিছু কারণ নেই, দাড়ির কোনো হতাশা নাই। দাওয়াত দিতে থাকবেন, আসুক না আসুক, এই জন্যে হিসাব হচ্ছে আল্লাহর কাছে তার। আর আপনার হিসাব হলে আমি দাওয়াত দিছি আল্লাহ। আমাদের এই ক্ষেত্রে বড় পণ্ডিত ছিলেন মুকবুল আহমদ সাহেব,
এক এক সময় এক একজন আল্লাহ তাআলা দেয়। উনি যত জেনারেল বিভিন্ন সচিব রিটায়ার করতো, আলহামদুলিল্লাহ বইয়ের প্যাকেট নিয়ে চলে যেতেন, বইয়ের প্যাকেট নিয়ে চলে যেতেন। এখন আওয়ামী লীগের এমপি ছিল তিনবারে, মেজর জেনারেল থেকে বিদায় নেওয়ার পর গেছেন, বলে আপনাকে জামাতের দাওয়াত দিতে এসেছি। এখন জেনারেল শেষ করছেন, এখন জামাতে চলতেন। তো মুস্কি হাসি বৈশর রাখি, ওরা তো আবার ক্ষমতার দৃশ্যপট কোন থেকে যায় এটা ভাবে। তো বলছে ধন্যবাদ আপনারা এসেছেন, আপনাদের কথাগুলো আমরা শুনলাম। সে কোনোদিন জামাতের ব্যাপারে বিপরীত বক্তব্য দেয় নাই। দেখেন, জামাতের কিছু বই তার বাড়িতে গেছে। এই জন্য এই কাজটা আমাদের করতে হবে। সব দলের লোক একসাথে দলে দলে চলে আসবে, এটাও মনে করা ঠিক নয়। কিন্তু আমার কাজ, আমার কথা সবার কাছে চলে যেতে হবে। এখনও বিএনপি আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের একটা অংশের স্ত্রীরা জামাতের রোকন আছে, রোকন হচ্ছে, রোকন আছে। এটা বলে দিলে তো আবার প্রচার হয়ে যাবে, সর্বনাশ, ঘর সংসারে ভাঙবে। তাহলে কি হলো, এটার প্রভাবটা কিছু দাওয়া। আশা করি এই দাওয়াতের বিপ্লবে আপনারা শরীক থাকবেন। আমরা যে দাওয়াতি অভিযান দিলাম, এই দাওয়াতি অভিযানের প্রথম টার্গেট হলো আমাদের আপনার সাধারণ একবার সকলের কাছে যাওয়া। এই আমি কাগজটা করি গেল নাকি, কাগজ দিলেন না, স্লিপটা যে দিলেন। আচ্ছা, কয় মিনিট আছে? কি বলতেছিলাম? আচ্ছা, দাওয়াতি অভিযান এটা হলো কমন, সকলের কাছে আমরা যাব, বাড়ি ঘর পাড়া, এটা হলো কমন দাওয়াত। কিন্তু আমাদের দাওয়াতের যে স্থায়ী বিষয় আছে, টার্গেট ভিত্তিক দাওয়াত।